দুরন্ত দুর্বার অ্যাডভেঞ্চার প্রিয়দের সামনে উন্মুক্ত প্রসারিত আকাশ, এ এক দুর্ধর্ষ জীবনের দুর্জয় আহ্বান। এদেশের গ্রাম বাংলার সবুজ সজীবতা, কৃষকের বিস্তীর্ণ শস্য ক্ষেত, সাগরের নির্মল আনন্দের ঢেউ, অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা পাহাড়, সর্বোপরি মাথার উপরে নীল নিঃসীম আকাশ, এই নিয়ে বিশাল পৃথিবীর এক কোণে একটি সোনার দেশ, বাংলাদেশ, আমাদের প্রিয় মাতৃভূমি। 1971 সাল পাকিস্তানি হানাদার বাহিনী চরম আঘাত হানল এদেশের মাটির বুকে। বাংলার আপামর জনগণ গড়ে তুলল দুর্বার প্রতিরোধ। শুরু হলো আমাদের স্বাধীনতার সংগ্রাম। সেপ্টেম্বর 1971, সেই রক্ত ঝরা দিনে ডিমাপুরের দুর্গম স্থানে জন্ম নেয় বাংলাদেশ বিমান বাহিনী। পুরনো একটি অটার বিমান, একটি ড্যাকোটা ও একটি এলিয়ট 3 হেলিকপ্টার নিয়ে শুরু হয় বাংলাদেশ বিমান বাহিনীর অদম্য অভিযাত্রা। মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর অংশগ্রহণে সংগ্রাম হল তীব্রতর। 16 ডিসেম্বর 1971 পৃথিবীর বুকে জন্ম নিল একটি দেশ, বাংলাদেশ। বাংলাদেশ বিমান বাহিনীর মহান বীর মুক্তিযোদ্ধা বীরুত্তম খাদিমুল বাশার স্মরণে স্বাধীন দেশের রাজধানী ঢাকার বিমান বাহিনী ঘাঁটির নামকরণ করা হয় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার। দেশপ্রেমিক সার্জেন্ট জহুরুল হক স্মরণে বন্দরনগরী চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটির নামকরণ করা হয় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্মরণে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা যশোর বিমান ঘাঁটির নামকরণ করা হয় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি মতিউর রহমান। নিপুণ মেধা আর উদ্যম তারুণ্যের চ্যালেঞ্জিং পেশা, আকাশ জয়ের এ এক অদম্য নেশা। মৃত্যুকে তুচ্ছ করে আমাদের নির্ভীক বিমান সেনারা অতন্দ্র প্রহরীর মতো সুনীল আকাশে উড়ে বেড়ায় বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় প্রত্যয়। বুক ভরা আশা ও উদ্দীপনায় দীপ্ত বাংলার দামাল তরুণেরা প্রবেশ করে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে। নতুন নেতৃত্ব ও চৌকস আকাশ যোদ্ধা সৃষ্টির ক্ষেত্রে এই একাডেমির রয়েছে অত্যন্ত গৌরবোজ্জ্বল ভূমিকা। একটি সুশৃঙ্খল, উৎসর্গীকৃত ও দক্ষ প্রতিরক্ষা বাহিনী গঠনের জন্য প্রশিক্ষণ ও অব্যাহত অনুশীলনের কোনো বিকল্প নেই।
আর এই অনুশীলনের অন্যতম মঞ্চটি হচ্ছে প্যারেড গ্রাউন্ড। সুস্থ দেহে সুস্থ মন, সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হয় ফ্লাইট ক্যাডেট ও ক্যাডেটগণকে তাদের উৎকর্ষের শীর্ষে ও অভীষ্ট লক্ষ্যে। খেলাধুলাতেও ফ্লাইট ক্যাডেট ও ক্যাডেটগণকে চৌকস করে গড়ে তোলার প্রয়াসে অব্যাহত থাকে নিরলস প্রচেষ্টা। প্রশিক্ষণের অংশ হিসেবে ফ্লাইট ক্যাডেট ও ক্যাডেটগণ অতিক্রম করে অত্যন্ত শ্রম সাপেক্ষ দুরূহ প্রতিবন্ধকতা। তাত্ত্বিক শিক্ষা নিয়ে শুরু হয় ক্যাডেট ও ফ্লাইট ক্যাডেটদের নতুন অভিযাত্রা। বিভিন্ন ভাষার সাথে পরিচিত হতে তাদেরকে অংশ নিতে হয় নিয়মিত ভাষা প্রশিক্ষণ ক্লাসে। দক্ষ বৈমানিক হিসেবে নিজেকে গড়ে তুলতে একজন বৈমানিককে বিমানের প্রতিটি ক্ষুদ্র যন্ত্রাংশের সাথে পরিচিত হতে হয়। এখানে হাতে কলমে ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে ক্যাডেট ও ফ্লাইট ক্যাডেটদের বিশেষ এবং ব্যতিক্রমধর্মী ল্যাবরেটরিতে প্রশিক্ষিত করা হয়। ভূমিতে সিমুলেটরের মাধ্যমে একজন শিক্ষানবিশ বৈমানিক উড্ডয়নের অনুভূতি এবং উড্ডয়নের প্রকৃত কলা কৌশল রপ্ত করে। বৈমানিকের যেমন আছে জীবনের ঝুঁকি, তেমনি আছে অজেয়কে জয় করার এক অদম্য স্পৃহা। উন্নত প্রশিক্ষণের পাশাপাশি আকাশ প্রশিক্ষণেও তাকে হতে হয় পারদর্শী। একজন দক্ষ পাইলট কঠিন প্রশিক্ষণ ও পরিশ্রমের মাধ্যমে পরিচিতি লাভ করে। সীমাহীন আকাশ চলে আসে তার হাতের মুঠোয়। উড্ডয়ন শিক্ষার পাশাপাশি একজন ফ্লাইট ক্যাডেটকে সামরিক বাহিনীর সব ধরনের প্রশিক্ষণে অংশ নিতে হয়। সুশৃঙ্খল একটি সামরিক বাহিনীর সদস্য হিসেবে অংশ নিতে হয় বিতর্ক প্রতিযোগিতার মতো লিডারশিপ প্রশিক্ষণে। দেশ রক্ষায় একজন বিমান সেনা শুধু একজন যোদ্ধাই নয়, প্রয়োজনে তাকে দিতে হয় নেতৃত্ব, পরিকল্পনা করতে হয় সমরসজ্জার। জাতির ভবিষ্যৎ নেতৃত্ব দানকারী একজন অফিসার হিসেবে নিজেকে গড়ে তুলতে একজন বিমান যোদ্ধাকে অংশ নিতে হয় আচার আচরণ প্রশিক্ষণে। অবশেষে কঠিন শ্রম ও প্রত্যয় দৃঢ় একাগ্রচিত্ত প্রশিক্ষণের সময় হয় শেষ। আসে বহু আকাঙ্ক্ষিত এই দিন। প্রশিক্ষণের শ্রমলব্ধ প্রতিটি মুহূর্তে একজন ক্যাডেট ও ফ্লাইট ক্যাডেট অধীর আগ্রহে অপেক্ষা করে এমনই একটি ঝলমলে উজ্জ্বল দিনের প্রত্যাশায়। সকল ক্লান্তি আর অবসাদ ভুলে গিয়ে পা বাড়ায় দেশ রক্ষার এক নতুন দিগন্তে। নীল আকাশ মম পরিধি, এই মন্ত্রে দীক্ষিত হয়ে গড়ে উঠেছে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি। ২রা জানুয়ারি ১৯৯০ সালে এই একাডেমির নতুন ভবন উদ্বোধন করা হয়।
বিমান উড্ডয়নে আবহাওয়া বহরের ভূমিকা থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যহ এ বিভাগ সামগ্রিক আবহাওয়ার পূর্বাভাস পৌঁছে দেয় প্রতিটি বৈমানিকের কাছে। উড্ডয়নের পূর্বে সার্বিক উড্ডয়ন পরিস্থিতি পর্যালোচনা ও পরিচালনার জন্য প্রতিটি বৈমানিককে প্রতিদিন সকালে ব্রিফিংয়ে মিলিত হতে হয়। আকাশ সীমান্ত রক্ষার অতন্দ্র প্রহরী বৈমানিকদের সামনে শুধু সীমাহীন নীল আকাশ। কালার সামরিক বাহিনীর একটি ইউনিটের জন্য অত্যন্ত সম্মানজনক ব্যাপার। এই কালার প্রদান অনুষ্ঠানে সর্বশক্তিমানের নিকট সাহায্য, শক্তি ও সাহস প্রার্থনা এবং দেশ ও জাতির প্রতি আনুগত্য ও সেবার অঙ্গীকার করা হয়। প্রশিক্ষণ ও কৃতিত্বের জন্য বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি বিমান বাহিনী প্রধানের কাছ থেকে 9 নভেম্বর 1989 সালে অর্জন করে সম্মানসূচক বিমান বাহিনী কালার। প্রতি বছর বাংলাদেশ বিমান বাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড আয়োজন করে আন্তঃঘাটি ক্রীড়া প্রতিযোগিতার। রিক্রুটস ট্রেনিং স্কুলে শুরু হয় নতুন বিমান সেনাদের প্রশিক্ষণ। সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য অংশ নিতে হয় সব ধরনের সামরিক প্রশিক্ষণে। প্রশিক্ষণের কঠোর নিয়মকানুনের সাথে আত্মত্যাগ ও গভীর মননশীলতার সংমিশ্রণে গড়ে তোলা হয় প্রতিটি বিমান সেনাকে। দীর্ঘ 9টি মাস নিরলস প্রশিক্ষণ শেষে একজন রিক্রুট স্বীকৃতি লাভ করে গর্বিত বিমান সেনা হিসেবে। উন্নত ও দক্ষতাপূর্ণ নৈপুণ্য অর্জনের সাথে সাথে বিমান বাহিনীকে এগিয়ে নিয়ে যায় আধুনিক বিমান বাহিনী গড়ে তোলার অভীষ্ট লক্ষ্যে। বিমান বাহিনীকে সজীব ও সক্রিয় রাখতে বিমান সেনাদের প্রচণ্ড পরিশ্রমের কোনো বিকল্প নেই। পরিশ্রমী গায়ের ঘাম দুর্ঘটনা রক্তকে দূরে রাখে। বিমানের প্রতিটি যন্ত্রকে সচল রাখতে নিরলস কাজ করে যায় প্রতিটি বিমান সেনা। কাজে যোগদানের সাথে সাথে
বিমান সেনাদের উপরে অর্পিত হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব। একটি বিমানের উড্ডয়নের পূর্বে সম্পূর্ণরূপে বিমানটিকে উড্ডয়নক্ষম করার গুরু দায়িত্ব তারা পালন করেন নিষ্ঠার সাথে। তাদের কাছ থেকে বুঝে নেবার পর একজন দক্ষ বৈমানিক বিমান নিয়ে উড়ে যায় আকাশে। আত্মবিশ্বাসে বলীয়ান এক একজন বৈমানিক এদেশের গর্ব। নিপুণ হাতে তিনি তুলে নেন বিমানের নিয়ন্ত্রণ। উড্ডয়নের সমস্ত বিধিবিধান মেনে কঠোর নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে আমাদের বৈমানিকেরা আজ পৃথিবীর বুকে সৃষ্টি করেছে প্রশংসনীয় এক নতুন অধ্যায়। দুর্গম এলাকায় সৈন্য অবতরণের মতো দায়িত্বশীল কাজগুলো এদেশের আকাশ সৈনিকেরা পালন করে যাচ্ছে সুচারুভাবে। দেশের অখণ্ডতা রক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত দুর্গম এলাকায় রসদ ও খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। ছুটে যাচ্ছে বন জঙ্গল পাহাড় নদীর উপর দিয়ে ক্লান্তিহীন শ্রান্তিহীনভাবে। অন্যান্য বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে কাজ করে চলেছে আমাদের বিমান বাহিনী। বিভিন্ন বিপর্যয়ে উদ্ধার কাজে বিমান বাহিনীর হেলিকপ্টার প্রতিনিয়ত সক্রিয় ভূমিকা পালন করে চলেছে। জলে স্থলে অন্তরিক্ষে বিমান বাহিনীর পদচারণা আর দক্ষতা আজ আমাদের গর্বের বিষয়। প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার গুরু দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে চলেছে আমাদের বিমান বাহিনী। যে কোনো দুর্যোগে আর্তের সেবায় আর মানবতার কল্যাণে জনগণের পাশে এসে দাঁড়ায় বাংলাদেশ বিমান বাহিনী। মুমূর্ষু রোগীদের দ্রুত স্থানান্তরের মাধ্যমে জাগিয়ে তুলছে নতুন জীবনের আলো আর বিপন্ন মানুষকে পৌঁছে দিচ্ছে নিরাপদ আশ্রয়ে। সমস্ত বিমান বাহিনীর পরিকল্পনা পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের মূল কেন্দ্রবিন্দু বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তর। বিমান বাহিনী প্রধানের নেতৃত্বে এখানে গৃহীত হয় নতুন নতুন পরিকল্পনা, উন্মোচিত হয় প্রতিরক্ষার নতুন দিগন্ত। তাই ধীরে ধীরে সর্বাধুনিক প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে আমাদের বিমান বাহিনী। প্রায় শূন্য থেকে শুরু করে আজ সাবসনিক থেকে সুপারসনিক যুগে প্রবেশ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। মৃত্যুর সাথে প্রতিনিয়ত পাঞ্জা লড়ে স্বাধীনতার পতাকাকে সমুন্নত রাখার সংগ্রামে তারা অজেয় সৈনিক।
নৈশ উড্ডয়ন, একটি উচ্চমানের দক্ষ বিমান চালনা। আমাদের বৈমানিকগণ বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে এই পারদর্শিতা অর্জন করে থাকে। জীবনের চরম ঝুঁকি নিয়ে আমাদের সাহসী বৈমানিকগণ প্রস্তুতি গ্রহণ করে বিপজ্জনক পরিস্থিতিকে মোকাবেলার জন্যে। শত্রু বিমান আক্রমণের আশঙ্কা প্রতিহত করতে প্রতিনিয়ত সুতীক্ষ্ণ ও সজাগ দৃষ্টি মেলে রেখেছে বাংলাদেশ বিমান বাহিনীর রাডার সমূহ। বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হচ্ছে নতুন নতুন অত্যাধুনিক রাডার। সুপরিকল্পিত ও সম্মিলিত প্রচেষ্টায় বাংলার মাটি আজ দুর্জয় ঘাঁটি। দীপ্ত শপথে বলিয়ান অকুত ভয় আমাদের বৈমানিকেরা, এদেশের নীল আকাশে অতন্দ্র প্রহরী। তারা দুর্জয়, তারা দুর্বার। হে অতীত, তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে। 28শে সেপ্টেম্বর বাংলাদেশ বিমান বাহিনী দিবস। মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর বীরত্ব, ত্যাগ ও দেশপ্রেমের স্মৃতিতে চিরভাস্বর একটি দিন। অবিচ্ছেদ্য সেতু বন্ধন রচনায় এ এক অপূর্ব বাহন। অগ্রজদের দুর্লভ অভিজ্ঞতার অন্তরঙ্গ স্মৃতিচারণ নবীনদের করে উদ্বেলিত আর অনুপ্রাণিত। প্রতি বছর বিমান বাহিনী প্রধান শহীদ পরিবারদের সাথে মিলিত হয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করেন সেই সকল বীর শহীদদের, যাদের রক্তের স্রোতধারায় পরিশুদ্ধ আমাদের এই বিমান বাহিনী। শিখা অনির্বাণ, যাদের ত্যাগ ও দেশপ্রেমের কথা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেই সব সূর্য সন্তানদের প্রেরণা আমাদের প্রতি মুহূর্তের চেতনার জ্বলন্ত স্বাক্ষর। অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই মহান স্বাধীনতা, এই গৌরবময় স্বাধীনতা ও ত্যাগের শিক্ষায় উজ্জ্বল এই জাতির কাছে আমাদের অনেক ঋণ। সততা ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের পূর্বসূরীদের ঋণ পরিশোধে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের জীবনের বিনিময় হলেও মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষা করে যে কোনো বৈরী পরিস্থিতির মোকাবেলায় জাতির ঋণ আমরা শোধ করব। জাতির কাছে আমাদের এই দৃঢ় অঙ্গীকার। বাংলার আকাশ রাখিব মুক্ত, বাংলার আকাশ রাখিব মুক্ত, বাংলার আকাশ রাখিব মুক্ত। দেশের আকাশকে রাখবই মুক্ত আমরা বিমান সেনা। স্বদেশের স্বাধীনতা রক্ষায় তাই তুলে ওঠে রক্তের প্রতিটি কণা। নিঃসীম আকাশে দুরন্ত বাতাসে আমরা মেলেছি ডানা। নিঃসীম আকাশে দুরন্ত বাতাসে আমরা মেলেছি ডানা।
জীবনের স্বপ্ন বোনা নিঃসীম আকাশে দুরন্ত বাতাসে আমরা মেলেছি ডানা দুরন্ত দুর্বার আমাদের প্রত্যয় দুরন্ত দুর্বার আমাদের প্রত্যয় ক্রান্তির অবসাদ ভুলেছি সব কিছু ডান ভুলে জীবনের উপকূলে দুর্ভেদ্য গতি তুলেছি আমরা জাগ্রত অতন্দ্র প্রহরী রক্ষিতে প্রস্তুত আকাশ সীমা নিঃসীম আকাশে দুরন্ত বাতাসে আমরা মেলেছি ডানা স্বদেশের আকাশে রাখবই মুক্ত আমরা বিমান সেনা স্বদেশের স্বাধীনতা রক্ষায় তাই তুলে ওঠে রক্তের প্রতিটি কণা